পাকিস্তানকে জঙ্গি দেশ বা জঙ্গি সংগঠনের একেবারে আস্তানা বা আতুরঘর বলা যেতে পারে, সেটা আমরা সবাই জানি, বিভিন্ন ঘটনা তার প্রমাণ। বাংলাদেশ কি তাহলে সেই পথেই হাঁটছে? বাংলাদেশকে, এই শান্তিপ্রিয় দেশকে বাদ দিয়ে, যে দেশ না থাকলে আজকে স্বাধীন বাংলাদেশ তৈরি হতো না, সেই দেশকে বাদ দিয়ে এই জঙ্গি দেশকে আপন করে কি নিজেদেরকে একটা জঙ্গি দেশ হিসেবে গড়ে তুলতে চাইছে? একদম এই কথাটাই তো আমি বলতেছিলাম, যে ক্ষমতা দখলের পর থেকেই, বৈধভাবে ক্ষমতা দখলের পর দিন থেকে ইউনূস এবং ইউনূসের ক্যাবিনেট, এরা সবাই কিন্তু ভারতের বিরুদ্ধে শুধু যুদ্ধে যায় নাই, কিন্তু যুদ্ধ ঘোষণা করছে অফিসিয়াল। তারপরে তারা পাকিস্তানের সাথে কিভাবে টিকবে, পাকিস্তান তাদের হেল্প করবে, পাকিস্তানের হেল্প নেওয়া শুরু হয়ে গেল। তারপরে কে থাকবে? চীন থাকবে, আরো কত গল্প শোনা গেল। তো আসলে বিষয়টা আমরা জানি, সারা পৃথিবী জানে, যে ভারতের যে মিলিটারি মাইট, এটার সামনে পাকিস্তান অর্ধেকও না, অর্ধেকের কম। তারপরে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স আছে, এর চাইতে ভারতের এয়ার ডিফেন্স কয়েকশো গুণ বেশি। ভারতের কাছে যে আছে, যে ফাইটার জেট গুলো আছে, মিসাইল আছে, যেগুলো লেটেস্ট ভারত তৈরি করছে, প্লাস আমেরিকা তাদের লেটেস্ট যে 100টা মিসাইল দিচ্ছে, সেটা এই সব আমরা যে আর্মির যে মিলিটারি যে ইকুইপমেন্ট, মিলিটারি কোঅপারেশন, এগুলো থেকে সারা পৃথিবী জানে যে ভারতের সামনে পাকিস্তান কিছুই না। ভারতে পাকিস্তানের এই সেনাবাহিনীও জানে। এখন পাকিস্তানের যে প্রধানমন্ত্রী, পাকিস্তানের আরো যারা আছে, তারা সবাই জানে, এবং তারা সারা পৃথিবীতে এখন ধর্ণা দিয়ে বেড়াচ্ছে যে একটা নিরপেক্ষ, একটা স্বাধীন তদন্ত করে দেখা হোক যে এই ঘটনার কি হয়েছে। এটা আমরা জাতিসংঘের মাধ্যমে, যেভাবে বিভিন্ন ভাবে তারা, এটার অর্থ হচ্ছে তারা ভীষণ ভাবে ভীত সন্ত্রস্ত, যে যেমন নরিয়াকে আমেরিকা ধরে নিয়ে আসলো, গানশিপ হেলিকপ্টার নিয়ে তাকে ধরে নিয়ে এসছে। তো এটা সেই কাজগুলো, যে সব অপরাধ করলে এইভাবে যে কোনো দেশের ভিতর থেকে ধরে আনা যায় বা তাদেরকে ডেস্ট্রয় করা যায়, সেটা জাতিসংঘ সনদেই আছে, চার্টারই আছে। তো যার জন্য পাকিস্তান তো মাঝখানে অনেকগুলো খবর দেখলাম যে টার্কি আছে, ইরান আছে, ইরান তো ধ্বংস হয়ে গেছে, ইরানের কিচ্ছু নাই। ইরান কয়েকশো বাজি ফুটাইছিল দিকে, ইসরায়েলের দিকে, একটা বাজিও নিচে নামে নেই, ওখান থেকে আকাশেই শেষ। তো এটা বাজির মতো জাস্ট। তারপরে ইরান তো একেবারে এক্সস্টেড, একেবারে নিঃসন্দেহে বলা যেতে পারে যে জিজ্ঞেস করে বাজিগুলো ফুটেছিল। আর যারা আছে, হ্যাঁ আমি বলছি যে টার্কির কথা বলা হয়েছে, টার্কির এরদোগান তো নিজের অবস্থা, নিজের নিয়েই ব্যস্ত। সে ক্ষমতায় কয়দিন আছে এটা নিয়ে খুব শঙ্কা আছে। তো যাই হোক, এরা সবগুলো হচ্ছে এদের এই যে 0+0+0 ইজ ইকুয়াল টু ভেরি বিগ জিরো, এই অবস্থা ওদের হিসাব কিতাব। যখন এই কনক্লুশনে পৌঁছেছে যে চায়না, মনে করছিল যে চায়না আসবে, টার্কি আসবে, ইরান আসবে, পরে হিসাব করে দেখে যে কোনো কিছুইতে কোনো লাভ হবে না। অথচ ভারতের পক্ষে এই অমানবিক যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে যে কাশ্মীরের যে ঘটনাটা ঘটালো, এটা তো একেবারে মানবতা বিরোধী, এটা একটা ভয়াবহ কাণ্ড। এই সারা পৃথিবী এটার বিরুদ্ধে, আমেরিকা এটার বিরুদ্ধে, ইউরোপের সকল কিন্তু সবাই বিরুদ্ধে থাকার পরও শরীফ ভাই, আমরা যেটা দেখতে পাচ্ছি, পরিস্থিতি তো যথেষ্ট খারাপের দিকে গড়াচ্ছে। আর সেখানে বাংলাদেশ ইনডাইরেক্টলি নয়, বরঞ্চ ডাইরেক্টলি একেবারে সমর্থন করছে। এবং সব থেকে যেটা বড় বিষয়, এবার আপনাদেরকে এমন একটা বিষয় দেখাবো, এমন একটা বক্তব্য শোনাবো, যেটা শুনলে পরে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন। ইউনূস কি বলছে জানেন? ইউনূস বলছে প্রস্তুতি থাকতে, সেনাকে প্রস্তুতি থাকতে, যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে। এবারে এই যে প্রস্তুত যে থাকার কথা বলছে, প্রস্তুতি রাখার কথা বলছে, এর ফলে একটা কথা তাহলে তো কোথাও একটা কি প্রমাণ হয়েই যাচ্ছে, যে তাহলে কি বাংলাদেশ একেবারে ভারতের সঙ্গে পাকিস্তানের হাত ধরে যুদ্ধে নামতে চলেছে। দেখুন, অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক, এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজে
যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধীয় একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম, হয়তো গুজব, আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। কিন্তু আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার, আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি, এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি। তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়, কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে। তো আমরা যে বক্তব্যটা শুনছিলাম, এবং এই জায়গা থেকে আবারও চলে যাব বাংলাদেশি বিখ্যাত সাংবাদিক শরীফ শাহাবুদ্দিনের কাছে। শরীফ ভাই, আমাদের আলোচনা চলছে এবং এই যে বক্তব্যটা আমরা শুনলাম, যেখানে বলছে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে, কিসের যুদ্ধ, কিসের প্রস্তুতি? বাংলাদেশ কোথায় আসছে ভারত এবং পাকিস্তানের মাঝখানে? আর কেনই বা তারা জোরপূর্বক ঢোকার চেষ্টা করছে? তাদের উদ্দেশ্য কি? দুইটা বিষয় আপনি লক্ষ্য করবেন, যে একটা হচ্ছে তার এই বক্তব্যটা একেবারে আনকল ফর। এই বক্তব্য শোনার জন্য তার সামনে যে অডিয়েন্স ছিল, সামরিক বাহিনীর লোকেরা, তারা কিন্তু প্রস্তুত ছিল না। তারা জানেও না যে ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশের কি আসে।